হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি আপনাদের বিডি পেস ল্যাবে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সাথে ইফুটবলের সবচেয়ে সেরা ফরমেশন নিয়ে। আচ্ছা, আপনারা কি জানেন যে ইফুটবলের সবচেয়ে সেরা গেমারকে? আই হোপ সো আপনাদের মধ্যে 99% মানুষেরাই জানে না যে ইফুটবলের সবচেয়ে ভালো গেমারকে। সো পিসি ভার্সনে ইফুটবলের সবচেয়ে সেরা গেমার হচ্ছে তিনি। আপনারা চাইলে তার ইউটিউব অ্যাকাউন্ট থেকে ঘুরে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা এটাই ট্রাই করব যে একজন প্রো গেমারের ফরমেশন যদি আমরা সেম টু সেম কপি করি, তার প্লে স্টাইলও কপি করি, তাহলে কি আমরা একজন ভালো বা ইফুটবল সবচেয়ে সেরা গেমার হতে পারবো? এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। সো আপনাদের সাথে ফিরে আসছি একটি ছোট্ট ইন্ট্রোর পর। সো ভিডিও শুরু করার আগে আপনাদের সামনে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন এবং ভিডিওটাতে এখনও পর্যন্ত লাইক করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিবেন, যাতে আমার আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে। সো আসেন আমরা টিম বিল্ড নিয়ে কথা বলি। দেখতে পাচ্ছেন এটি হলো আনকমন 4-2-1-3 ফর্মেট। তো অ্যাটাক লাইন থেকে শুরু করা যাক। আপনারা এখানে বাম দিকে একটি সিএফকে দেখতে পাচ্ছেন, যেখানে আমি খেলাচ্ছি ক্লিয়ান এমবাপ্পেকে। যেহেতু আমি বাম দিকের ক্লিয়ান এমবাপ্পেকে খেলাচ্ছি, সেহেতু আপনাদের অবশ্যই বাম দিকে একটি গোল পোচার কার্ড খেলাতে হবে, যার অফেন্সিভ অ্যাওয়ারনেস, অ্যাটাকিং অ্যাওয়ারনেস, ফিজিক্যাল কন্টেন্ট অ্যান্ড ব্যালেন্স অনেক ভালো থাকে। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মাঝখানে সিএফ ব্যবহার করছি রবার্ট লেভানডস্কিকে। অ্যান্ড আপনারা জানেন যে রবার্ট লেভানডস্কি একজন গোল পোচার কার্ড। দেন আপনাদের এমন একটা গোল পোচার খেলতে হবে যার অনেক ভালো স্ট্যাটস থাকবে। এবার আমরা আসবো যে ডান দিকে কি খেলাতে হবে। ডান দিকে অবশ্যই আপনাদের একজন প্রলিফিক উইঙ্গার খেলাতে হবে, যার কাছে ভালো ড্রিবলিং স্ট্যাট থাকে, যার কাছে ভালো বল কন্ট্রোল থাকে, যার কাছে ভালো টাইট পজিশন থাকে, অ্যান্ড সে যাতে ড্রিবল করে গোল দেওয়ার একটা চান্স ক্রিয়েট করতে পারে, যেমন হতে পারে লিওনেল মেসি বা জর্জ বেস্ট। দেন এখন আমরা ফোকাস করব এএমএফ পজিশনে। এএমএফ পজিশনে আমি খেলাচ্ছি জিয়ানফ্রাঙ্কো জোলা, যে একজন ক্রিয়েটিভ প্লেমেকার কার্ড। আপনাদের এখানে ক্রিয়েটিভ প্লেমেকার কার্ড খেলাতে হবে। অ্যান্ড জোলার বল কন্ট্রোল কিন্তু 103, এবং এমন একটা এএমএফ খেলাবেন যে কিনা ক্রিয়েটিভ প্লেমেকার হয় এবং ভালো থ্রো পাসিং করে বল বের করে দিবে। অ্যান্ড এখন দেখবো আমরা সিএমএফে একটা আপনাদের ডিস্ট্রয়ার কার্ড খেলাতে হবে। যেহেতু আমার ভালো কোনো ডিস্ট্রয়ার নাই, তাই আমি এই পোটো বক্সের একটি প্লেয়ারকে খেলাচ্ছি। যদি আপনাদের কাছে ডেভিডস থেকে থাকে, তাকে অবশ্যই আপনারা এই জায়গায় খেলাবেন। এখন আসি ডিএমএফ পজিশনে। ডিএমএফ পজিশনে আপনাদের অ্যাঙ্করম্যান খেলাতে হবে। আমি অ্যাঙ্করম্যান হিসেবে রাইকার্ডকে খেলাচ্ছি, যার কিন্তু ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকেলিং, অ্যাক্সেলারেশন এবং ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট খুবই দুর্দান্ত। সো মেকশিওর করবেন একটা অ্যাঙ্করম্যান অবশ্যই ডিএমএফে খেলানোর জন্য, কারণ যখন আপনার অপোনেন্ট অ্যাটাক দিবে তখন ডিএমএফও কিন্তু অনেক সাহায্য করে। দেন এখন আমরা কথা বলবো এলবি পজিশনে। এলবি পজিশনে আমি ভুলবশত যে রবার্তো ক্রিয়েটিভ প্লেমেকার খেলাচ্ছিলাম, বাট দেখেন আপনাদের এখানে খেলাতে হবে একজন ডিফেন্সিভ ফুলব্যাক। ওকে, ডিফেন্সিভ ফুলব্যাক হিসেবে আমার এখানে একটি এলবি কার্ড রয়েছে, আমি তাকে নামিয়ে দিলাম। বা এটি কিন্তু একদম স্ট্যান্ডার্ড কার্ড, এটিকে আমি জিপি দিয়ে কিনেছি, তাই এটিকে আমি এখানে খেলাচ্ছি। এখন আপনার এলবির পাশে সিবি পজিশনে একটি ডিস্ট্রয়ার কার্ড খেলাতে হবে, যা হলো ইব্রাহিম কন্তে, কারণ এটির অনেক ভালো হাইট রয়েছে এবং ডিফেন্সিভ স্ট্যাটসগুলো অনেক খাতারনাক। তাই আমি এই পজিশনে ডিস্ট্রয়ার হিসেবে ইব্রাহিম কন্তেকে আপনাদের প্রেফার করব। দেন এখন আমরা কথা বলবো এই পাশের সেন্টার ব্যাকটিকে নিয়ে। দেখতে পাচ্ছেন যে এই পাশের সেন্টার ব্যাকটি কিন্তু আর কেউ নয়, বরং ফ্র্যাঙ্কো বারেসি। আপনারা অনেকেই জানেন যে ফ্র্যাঙ্কো বারেসি একটি বিল্ড আপ কার্ড এসেছিল গেমে, অ্যান্ড ফ্র্যাঙ্কো বারেসির ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কিন্তু দুর্দান্ত লেভেলের। ওকে, তাই আমি প্রেফার করব আপনাদের কাছে ফ্র্যাঙ্কো বারেসি এই কার্ডটা থাকলে অবশ্যই এই পজিশনে এটি খেলাবেন। দেন দেখতে পাচ্ছেন আরেকটি সিবি, এটাকেও আপনাদের বিল্ড আপ খেলাতে হবে। এখন কথা বলবো গোলকিপার নিয়ে। গোলকিপার আপনাদের কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে আপনাকে এই পজিশনে এই গোলকিপারটাই খেলাতে হবে, ডিফেন্সিভ গোলকিপার বা অ্যাটাকিং গোলকিপার, যেটা আপনি চান বা আপনার ফরমেশনে যেটি সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় সে গোলকিপারটাকে আপনি এখানে খেলাবেন। দেন এখন আমরা দেখে নিব ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। ডিফেন্ডিংয়ে আমাদের একটি সিবিকে দিতে হবে এবং আরেকটি আমাদের অ্যাঙ্করম্যান দিতে হবে। অ্যাঙ্করম্যানটি আমরা এখানে দিব এসিএমএফ ডিস্ট্রয়ার কার্ডটিকে। অ্যান্ড এখানে আমাদের ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানে কাউন্টার টার্গেটে দিব
জিয়ান ফ্রাঙ্কো জোলা অর্থাৎ এমএফটিকে। ওকে, সো এই ছিল আমাদের ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। আপনারা চাইলে এই ফরমেশনের লিঙ্ক আপও খেলাতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিওর ফরমেশন বিল্ড। সো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।